দাদু দাদি আমাদের সাথে থাকে না কেন? মামুনি, এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে সব বৃদ্ধ মানুষজন থাকে। এখানে ওনাদের দেখাশোনা করা হয় আর কি। তুমি ভিতরে দেখছো না, আরো অনেকগুলো দাদু আছে, দিদা আছে, সবাই এখানে থাকে। শ্রম কি জানো, এখানে যারা অনেক বয়স্ক হয়ে যায়, যেমন তোমার দাদা দাদুর মতো অনেক বুড়ো হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তাদেরকে কেন তোমরা বৃদ্ধাশ্রমে রাখতেছো না? শুধু আমার দাদা দাদুকে কেন বৃদ্ধাশ্রমে রাখছো? আর নানা নানা কেন আমাদের সাথে থাকে? তমা, তুমি এসব কি বলতেছো? হ্যাঁ, তোমার নানা নানা এখানে কেন থাকবে? তোমার নানা নানু তোমাকে হারিয়ে দেয়, আর তুমি বলতেছো তোমার নানা নানু এখানে থাকবে? শোনো, তোমার নানা নানু আমাদের সঙ্গেই থাকবে। আরে তোমার এতে অনেক প্রবলেম হয়, তুমি দেখো না? হ্যাঁ, তোমার দাদা দাদু যতদিন আমাদের সঙ্গে ছিল কত হ্যাসেল পোহাতে হচ্ছে। হ্যাঁ, তোমাকে ঠিক মতো যেত তো, কি যে ঝামেলায় ছিলাম, এই ঝামেলাগুলো যেন না পোহাতে হয়, এর জন্যই তো তোমার দাদা দাদুকে এখানে ওষুধ দেওয়ার জন্য। আর তুমি দেখো না, তোমার দাদা দাদুর সাথে আরো অনেকেই আছে যারা তাদের সাথে গল্প করে, তাদেরকে সময়। তোমার নানা নানু আমাদের সঙ্গেই থাকবে। আচ্ছা মা, নানা নানু আমাকে যেমন ভালোবাসে, দাদা দাদুও তোমাকে তেমনই ভালোবাসতো। তখন তো তোমরা বুড়ো হয়ে যাবে, তোমাদের বয়স বাড়বে, তোমরা অসুস্থ হবে। তখন তো আমি তোমাদের দেখাশোনা করতে পারবো না। তখন আমি তোমাদেরকে এই বৃদ্ধা পড়বে, আমি বড় হলে তখন আমি এই দিনে তোমাদেরকে এই বৃদ্ধাশ্রমে রেখে যাব। তোমা, একটা থাপ্পড় দিব। কত বড় সাহস তোমার মা বাবার থেকে! দাদা দাদু এগুলো শিখিয়ে পড়িয়ে পাঠাইছে যাতে করে আমাদের সামনে এগুলো বলতে পারে। কত বড় সাধু না, অনেক অসুস্থ। আর আমি এদেরকে এত দেখাশোনা করতে পারবো না, আমার নিজের একটা জীবন আছে। আমি কি এসব করার জন্য তোমার বাবাকে বিয়ে করছি? হ্যাঁ, আর এই কথা যদি আর কোনোদিন শুনছি না, আজকে কিন্তু গায়ে হাত তুলি নাই, তারপরে কিন্তু একেবারে গায়ে হাত তুলে ফেলবো। চল এখান থেকে। আজকে যদি আমি এখান থেকে যাই, তাহলে আমার সাথে আমার মা বাবা আছে। কে? এই যাবে? হ্যাঁ আলিফ, তুমি কি এটা জানো না? হ্যাঁ, তোমার মা বাবাকে আমি জাস্ট আর টলারেট করতে পারছিলাম না। বাদরা, কখনো প্রেসার হাই হয়ে যায়, কখনো ডায়াবেটিস বেড়ে যায়, আমি জাস্ট পাগল হয়ে গেছিলাম। হ্যাঁ, সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা সবগুলো করার জন্য কি আমি এই সংসারে আসছি? হ্যাঁ, আমার নিজের কোনো জীবন নাই, নিজের কোনো সময় নাই। এই যে আমার মেয়েটা, আমার মেয়েটাকে ঠিক মতো সময় দিত, আমি এর জন্য তো আমি আমার মা বাবাকে পর্যন্ত আমার বাসায় এনে রাখছি যাতে করে আমি একটু ভালো থাকতে পারি। আর তুমি বলতেছো তুমি তো মা বাবাকে নিয়ে যাবে? শোনো আলিফ, এই বৃদ্ধাশ্রম থেকে কোনোদিনও বের হতে পারবে না, এই চিন্তা তুমি করো না। এখন বাসায় চলো। বাসমুরা, আমি না কথা শোনো নাই তুমি? আমাদের মেয়ে মাত্র কি বলছো তুমি শোনো নাই? এতটুকু একটা বাচ্চা মেয়ে, সেই মেয়ে এখন বলতো। আমি জানি না তুমি বিষয়টা মানতে পারবে কিনা। আমি মানতে পারবো না। আরে আমি তো ইমাজিন করে আমার কলিজাটা কাঁপতেছে। একটা শিক্ষা দিচ্ছে, আজকে যদি আমি এখান থেকে চাই, তাহলে আমার সাথে আমার মা বাবাও যাবে। আর তার জন্য যদি তুমি দিবা, তোমার এই অসুস্থ বুড়ো মা বাবার জন্য তুমি আমাকে ছেড়ে দিবা? মানে আমি বুঝলাম না, কুচকি মেয়ে কি নাকি বলে ফেললে, ব্যাস নিজের বিবেক এত জাগ্রত হয়ে গেল। শোনো আলিফ, ও একটা বাচ্চা মেয়ে, ও কিছু বুঝবে। কি বললা? হ্যাঁ, তুমি আমাকে ছেড়ে দিবা? এটা একদমই সম্ভব না, আমাকে তুমি এত সহজে ছাড়তে পারবে না। আর দ্বিতীয় রইলো তোমার মা বাবার কথা, আর তোমার মা বাবা এই বৃদ্ধাশ্রমে পড়েই মরবে, ব্যাস এইটাই আমার ফাইনাল ডিসিশন। তাহলে আমারও ফাইনাল কথা তুমি শোনো, পারবা না সেটা তুমি হলেও পারবা না, বুঝে বললাম? তোমার যদি মনে চায় তাহলে তুমি চলে যেতে পারো। মানে আমি ঠিক বুঝলাম না, মানে এই বৃদ্ধাশ্রমে রেখে গেলি, কিন্তু আমি কেমন আছি, ঠিক মতো খাই কিনা, ঘুমাই কিনা, আমার অনেক ইচ্ছা করে বাজান তোর সঙ্গে একটু কথা কই, তোর পাশে একটু বসি। রে বাজান, বাজান রে বাজান, আমার পারলে বাজান, আমার এখানে থাকতে ভালো, ওর একটু চুমো খাই না বাজান, আমার এখানে ভালো লাগে না বাজান, আমার তুই বেচা। বাবা, তোমার যেদিন তোর বাপের আর আমার এই বৃদ্ধাশ্রমে রেখে গেলি, তারপরে থেকে তোর বাপে খাওয়া দাওয়া সব, আমার নাতনিটা মনে হয় খাওয়া দাওয়া করতেছে না, সারাক্ষণ মনে হয় আমাকে লেগে কান্নাকাটি করতেছে। কারণ ওরে তো ভালোবাসি বাজান, বিশ্বাস কর, তোর বাপের দুইটা চোখের পানি ঝইরা করছিলাম আমরা, যে এই বয়সে আমার পোলার পোলার বউ আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেল। তুমি
কি অপরাধ করছি? তোরে কত আদর যত্ন কইরা নিজেরা না খাইয়ে তোরে খাওয়াইলে সেই পোলা আমাগো ভুলে গেলি কেমনে? আমি খুঁজা পাই না রে বাজার, কি অশ্রমে রাইখা গেলি। ও বাপ, তোর কাছে জোরাত করতেছি, এই মানুষটা খুব আমাগো নিয়ে জানা বাজার, নিয়ে জানা তোগো কাছে। ও বৌমা, বিশ্বাস করো, তোমাকে কোনো সব আমি করে দেব। তারপরেও এই মানুষটার কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না। ঘরের কোনায় একটা জায়গায় ঠাই দে, এক বেলা খাওয়া দে আর না দে, আমি কিচ্ছু চাই না। একবার আমার বুকে আয়। মা বাবার আমার আমার সন্তান থাকলে আমার আর কিচ্ছু লাগবে না বাবা, আমার সাথে থাকবা তোমরা। বাজার চল, বুকে আগলা ধরে তরাই দইরা আমার এই শেষ বয়সটা পার করতে চাই বাজার। বাবা, মা, আসলে কোন কত বড় অন্যায় করছি এতদিন যাবত আপনাদের দুজনের সাথে। আজকে যখন আমার নিজের মেয়ে আমাকে মা বাবার জন্য এটা কতটা কষ্টের, যে বড় বয়সে যখন যখন সব থেকে তাদের সন্তানের মৃত্যু হয় কতটা কষ্ট লাগে। আমি আমি আজকে এটা রিয়েলাইজ করতে পারছি আমি কতটা স্বার্থপর ছিলাম। অথচ অথচ আমি একটাবার আলিফের কথা চিন্তা করি নাই, যে আমি যে ওর থেকে ওর মা বাবাকে দূরে সরিয়ে রাখছি, ওর কত আমি আপনাদের সাথে অনেক অন্যায় করেছি। এতদিন আপনাদেরকে, আপনার ছেলে, আপনার নাতনি এদের ভালোবাসা থেকে আপনাদের যদি পারেন আপনারা দুজনে আমাকে ক্ষমা করে দিন। মা বাবা, আপনারা ক্ষমা না করলে আমি নিজেকে নিজে দেখবেন। আর আমি কথা দিচ্ছি বাবা মা আপনাদের দুজনকে আমি আমার নিজের মা বাবার থেকেও বেশি ভালোবাসবো, নিজের মা বাবার থেকেও বেশি আমার মায়ের মতন। তুমি এমনি করে মাপ চাইও না, তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পারছো। মা, আমি সব সময় নামাজে বসে আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করি, আল্লাহ আমার পোলার আল্লাহ আমার কথা শুনছে। আমি আজকে অনেক খুশি, আমার নাতনিটার সাথে খেলাধুলা করতে পারবো। না রে মা, তুমি মাপ চাইও না। সন্তানরা ভুল করলে বাপ মা নিজ চাইতে মাপ করে দেয়। চল চল বাজান, আমরা ভাই চাই, চল।